একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ আমরা দুর্নীতি দমন কমিশন দুদক চেয়ারম্যান বরাবর চট্টগ্রাম বন্দরের লাভজনক টার্মিনাল সমূহ বিদেশি কোম্পানির নিকট কনসেশন চুক্তির মাধ্যমে হস্তান্তর প্রক্রিয়া সম্ভাব্য দুর্নীতি, কমিশন বাণিজ্য এবং গোপন চুক্তির সম্পাদনের সাথে সংশ্লিষ্ট 4 জন সুনির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছি। অভিযুক্ত ব্যক্তিরা হলো রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান, যিনি বর্তমানে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান হিসাবে নিয়োজিত আছেন। 2 আশিক চৌধুরী, যিনি বিডার সাবেক চেয়ারম্যান ছিল। 3 লুৎফে সিদ্দিকী, যিনি প্রধান উপদেষ্টার বিশেষ দূত হিসাবে দায়িত্ব পালন করছেন। 4 নাম্বার ছিল সাখাওয়াত হোসেন, যিনি নৌ উপদেষ্টা ছিল আর কি। আমাদের মূল অভিযোগ 3টা: নিউমোরিং টার্মিনাল এবং 600 কোটি টাকা সম্ভাব্য দুর্নীতি, যেটা বিভিন্ন পত্রপত্রিকাতে অলরেডি উঠে আসছে। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং টার্মিনাল দুবাই ভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সাথে কনসেশন চুক্তির জন্য অভিযুক্ত ব্যক্তিরা মরিয়া হয়ে কাজ করে, আপনারা সকলে জানেন। আমাদের কাছে অভিযোগ আছে, এই চুক্তি যদি বাস্তবায়ন করতে পারত, এমনকি বিভিন্ন পত্রপত্রিকাতে উঠে আসছে, তারা 600 কোটি টাকার মধ্যে একটি কমিশন বাণিজ্য করত। তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং অন্যান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ, অর্থনৈতিক বিশ্লেষক এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা এটা নিয়ে ব্যাপক প্রতিবাদ জানায় এবং সেনাবাহিনীর সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বিদেশি কোম্পানির কাছে চট্টগ্রাম বন্দর দেওয়ার বিপক্ষে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবাদ জানায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন স্টুডেন্ট ফর সভারেন্টি এবং চট্টগ্রাম বন্দরের শ্রমিকদের সংগঠন, বিভিন্ন সংগঠন রাজপথে আন্দোলন করে চট্টগ্রাম বন্দর বিদেশিদের দেওয়ার বিপক্ষে, যার ফলশ্রুতিতে চট্টগ্রাম বন্দরের নিউমোরিং টার্মিনাল আপাতত স্থগিত আছে। তবে আমরা অভিযোগ পাচ্ছি এটা নিয়ে গোপনে আবার তারা তদবির বাণিজ্য করতেছে। 2 নাম্বার ছিল অস্বাভাবিক দ্রুততায় চুক্তিগুলো সম্পাদন করছে। আপনারা সকলেই জানেন, গত 17 নভেম্বর শেখ হাসিনার যেদিন রায় হয়, সেদিন 2টা বন্দরের সাথে তারা বিদেশি কোম্পানির সাথে চুক্তি করছে। একটা ছিল আপনার বিদেশি কোম্পানি ডেনমার্কের এপিএম টার্মিনালসের সাথে চট্টগ্রাম বন্দরের লালদিয়া টার্মিনালসের মোট 48 বছর, 3 বছর, 30 বছর এবং 15 বছরের চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা 4 নভেম্বর 2025 থেকে 17 নভেম্বর 2025 মাত্র 13 দিনের ব্যবধানে চুক্তিগুলো সম্পাদন হয়েছে। আমরা মনে করি এখানে অস্বচ্ছতার বিষয়গুলো লক্ষ্য করা যায়। এবং একই দিনে আরও একটি টার্মিনাল, পানগাঁও টার্মিনাল, সুইজারল্যান্ড ভিত্তিক কোম্পানি মেডলক এস এর সাথে 22 বছরের কনসেশন চুক্তি হয়েছে। এটিও অস্বাভাবিক দ্রুততা মাত্র 11 দিনের ভিত্তিতে সম্পাদন হয়েছে। 3 নাম্বার ছিল এনডিএ বা গোপন চুক্তি। এই 3টি চুক্তি ছিল গোপন চুক্তি এবং আমাদের জনগণের সাথে লুকোচুরি করছে, যেটা ওপেন টেন্ডার আহ্বান করা হয়নি। যেহেতু গোপন চুক্তি ছিল, তাই প্রমাণ করে এখানে বিশাল অঙ্কের আর্থিক লেনদেন হয়েছে। আপনারা সকলেই জানেন, নির্বাচনী তফসিল ঘোষণার পরে ইন্টেরিয়াম গভর্নমেন্টের এই ধরনের চুক্তি করার কোনো এখতিয়ার নেই। যেহেতু রাজনৈতিক দলগুলা এটাতে দ্বিমত পোষণ করেছে, সেহেতু কোনোভাবে এখানে তারা এই চুক্তিগুলা বাস্তবায়ন করতে পারে না। আমরা দুদক বরাবর 3টা আবেদন জানিয়েছি। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং টার্মিনাল সংক্রান্ত কনসেশন চুক্তিতে চলমান লিজ প্রক্রিয়া এবং লালদিয়া পানগাঁও কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানির সাথে গোপন চুক্তি করায় উপরোক্ত 4 ব্যক্তি কর্তৃক ক্ষমতার অপব্যবহার করে নানা ধরনের কমিশন বাণিজ্য এবং ঘুষ লেনদেন সংগঠিত হয়েছে কিনা তা তদন্ত করে দেখার জন্য আমরা অনুরোধ জানিয়েছি। তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং তাদের পরিবারের দেশি বিদেশি ব্যাংক অ্যাকাউন্ট তদন্ত, আর্থিক লেনদেনের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত শুরু করার জন্য আমরা দুদক বরাবর আহ্বান জানিয়েছি। তদন্ত চলাকালীন সময়ে
প্রমাণ নষ্ট বা বিদেশে পলায়নের সংখ্যা এড়ানোর জন্য পর্যাপ্ত সংশ্লিষ্টদের দেশ থেকে নিষেধাজ্ঞা আরোপের ব্যবস্থা গ্রহণের জন্য আমরা আবেদন জানিয়েছি। আমাদের আজকের প্রেস ব্রিফিংয়ের এই ছিল সংক্ষিপ্ত প্রেস ব্রিফিং। আমি মোহাম্মদ আলামিন হোসেন। দীর্ঘদিন যাবৎ আপনার এই বন্দর নিয়ে আমরা আন্দোলন করে আসছি এই পর্যন্ত।